আমরা ত্রিপুরার মানুষের কোনো সময় উন্নতি হইতে পারতো না। আমরা যদি কেউ স্বর্ণের বাটিও দেয় ভাই, এটা নিয়ে এসে আমরা ভিক্ষাই মাংতিব ভাই। এই কথাটা ক্লিয়ার কইতাছি। আর আমরা কই যাই সেটা ক্রিকেট খেলতে আসলাম, এত সেরা মজা করছে ভাই। ওইখানে যাই সেটা কিতা সেইভাবে খেলছি, কিতা এরকম বাজি লাগাইছি, যেটা খেললে সেটা একদম সেরা মজা আইছে। আর কোনখানে আমি এরকম জায়গাতে গেছিলাম, এত মানুষ আমার লোকে চিনা পড়ছে ভাই, এত কথা। আর এতজন মানুষ মিলে সেটা কি এরকম বাজি লাগাইতেছিলাম, এটা জানতে গেলে পুরো ভিডিও একদম লাস্ট অব্দি দেখতে হবে। পুরো ভিডিও লাস্ট অব্দি দেখো, মজা পাবা একদম। সেরা লোক স্কিপ করবো না একদমই। পানিসাগরের মধ্যে মানুষ আমার এত ভালো পায় যে আমার এক্ষণে গাড়ি দিয়েছে, আইসি গাড়ির ভিতরে ভাড়া পর্যন্ত রাখছে না। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। হ্যাঁ মহাদেব সবাই সকাল বেলা ঘুম থেকে উঠছি, উঠে সেটা টিফিন করলাম, করে সে তারপরে বয়ে গেলাম ভাত খাইতে। আর আমরা ভাত খামো, জিমে খাইতো না, এটা কি হইতে পারে? মানে আমরা এরকম ভাবে ভাত খাইতে বই আর জিমে একদম পুরো ঘুমাই জায়গা ভাই। আমরা লগে কিতা খাইতেছি কি না খাইতেছি হেড দেখতে হইব। তো এখান থেকে সোজা গেলাম গা একটু বাজারে, কারণ তোমরা এর আগের লগে দেখছো আমি একটা মানে বল ছক্কা মেরে সেরা হারালাইছিলাম। তো ইডলিগা বাচ্চারা একটা বল একটা গিফট করতে হইব। তো বল টল নিয়ে সেরা সোজা বললাম একটা মাঠের মধ্যে, যে আমরা যে মাঠের মধ্যে খেলা হয়, আস্তে আস্তে করে সেরা ফুলাবান সবাই আইতে শুরু হয়েছে। আর এখানে আমি নামে গেছিলাম ব্যাট করতে, আমি এখানে নামছিলাম, আরো অনেকজন টিম আসলো। তো প্রথমে একটা নর্মালি একটা ফ্রেন্ডলি ম্যাচ খেললাম, যেটার মধ্যে আমরা আরামসে জিতছি ভাই। ভাইয়ে যে জায়গার ভিতরে আছে এই জায়গা জিততো না, এটা কি হইতে পারে? তো 8টা ম্যাচ শুরু হয়ে গেছে গা। আর খাদক ভাই এসে সবাই কইতাছে কেটা যাইবো, কেয়ার পরে কার লিস্ট আছে, কি আছে না আছে। কারণ ফুলাবান প্রচুর ফুলাবান আসলো ভাই, বড় থেকে ছোট পর্যন্ত সবাই এক লগে আসলাম। কইতাছিলাম বাইরে যে মুরগি বাজি নি লাগাইতেছে, সবাই কইতাছে ও ভাই মুরগি বাজি লাগাই সেরে খেলবো। এখানে খাদক ভাই একটু পেটুটা দেখাই লাইছিলাম সবাই, কারণ এটা থেকে নজর দিও না কিন্তু, ঠিক আছে? ভাইয়ের কিন্তু এটা সম্বল, ঠিক আছে? ঠিক আছে, এটা সব ফাইলে ডিসলাইম করতেছিলাম। তো এটা একটু চিল থাকো, এটা কোনো চাপ নাই। এখানে যাইতে যাইতে দেখতেছিলাম হঠাৎ করে সেটা একটা এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট। তো এটা দেখে সেটা লগে লগে একটু প্রে করছি, কারণ যা একটা অবস্থা হইতেছে ফ্লাইটের অবস্থার, তো এটা বাদ স্কিপ দো। আর অখন যে জায়গাটা দেখাইছি ইডা আর খাদক ভাইয়ের সেম কিন্তু মিললে ঠিক না, একটু ঘটনাটা কিন্তু একটু সেম। যাই হোক, আমি কিন্তু খাদক ভাই লগে ভাইজামি করতেছি ভাই। তোমরা যদি কেউ ভাইজামি করো তাহলে কিন্তু খাদক ভাই তোমরা পিছনে চাইরা যাবো ভাই। তারপরে তোমরা কি তৈব না হইব, তোমরা রিক্সে দেখবা। আমার বন্ধু আমি যা খুশি করুম। এখানে ভাই দেখা দিছে এখানে ছক্কা মারছে। তো এখানে আমরা খেলতে বুঝলাম, আর এখানে ভাই রে ভাই একটা পোলা আছে, এত পরিমাণে বল ফাস্ট বল করে, যে জুড়ে মারতেছে আমরা মানে সবাই ডরে যেতেছিলাম। মানে হের শরীরের মধ্যে কিচ্ছু নাই, হে এমন স্পিডে বল মারে। তারপর তোমরা দেখামো শুধু মানে মাথার, আমরা যে এই সাইডে বুঝছি এরকম লাগতেছে আমরার মাথার উপরে দিয়ে সেটা পুরো এমন ভাবে যাইতেছে, এমন স্পিডে বল করে ভাই। হে পুরো ঢিলা, ওই তো খাড়া ঢিল যারে কয় ইডি মার ভাই। কই মারে, কই গেছে গা বল? শুভ তো মাথার উপরে মারবো, লিড মেরে দিবো। ঠিক কই ডিসটেন্সটা দেখ কত দূর, শরীরে জোর কত দূর আছে ভাই, তার দিকে লাগেনি। ও ভাই, আর আমি যে জায়গাতে আছি সেই জায়গায় ফাইলাম হইতো না, এটা কি হইতে পারে? তো আমি ভাবলাম যেখানে যে একটা বল মিস করবো ছক্কা মারবো, একটা সাউন্ড ইফেক্ট লাগাম। ওই তো এখানে ভাইয়ে আমার যে ফুলটুসি ভাইটা আছে খুব সুন্দর বল করতে আইছে, মানে দৌড়ে আইছে বল করবো মানে আউট করবো। কিন্তু আমার যে টিমমেট আছে ভাই, আমার যে মামা মারা দিয়েছে ছক্কা। আর এখানে আমি একটা সুন্দর একটা মিউজিক লাগাই দিছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা দেখে সেটা সবাই হাসতে আসলো। তারপরে আবার সেম এরকম ভাবে একটু ভাবতেছিলাম যে খেলে তো সবাই, ঠিক আছে, একটু ফাইলাম রেজেন্ট করে সেটা খেললে তো মজা হয়। এখানে ভাইয়া আবার এসে ফার্স্ট বলার আইছিল, কিন্তু ফার্স্ট বলার আবার মানে ছক্কা আবার দিছে, একটা মিউজিক লাগাই সেটা মানে এরকম ইফেক্টটা খুব হাসি উঠছে এটা শুনে সেটা। তারপরে গেলাম একটু জিমেরে হাঁটাতে, কারণ আমি যামুগা অনেক দিনের লিগা পানিসাগর, মানে নিয়ার অ্যাবাউট 2 সপ্তাহের মতো আমি পানিসাগর থাকুম। তো এখানে একটু জিমের লোকে দেখা হইতো না, কথা হইতো না, আর বাড়ির মানুষ তো হইতোই না। তো তার লিগে একটু ভাবতেছিলাম একটু জিমের একটু লাস্ট একবার আমি যাওয়ার আগে একবার হাঁটালাই, কারণ এখন আমি আবার খেলো ছাড়ে সে আয় পড়ছি। কারণ আমার যদি পানিসাগর আমি খেলতেও পারছি না ভাই, আমি অর্ধেক ম্যাচ খেলে সেরা এখান থেকে আয় পড়লাম। আইসেরা সুন্দরভাবে একদম সেইভাবে রেডি হয়েছি, তারপরে বাড়িতে আসলাম, টাটা বাই বাই কইসেরা, মারে বাই বাই করলাম, দিদারে কইসেরা, তারপর বাবার লগে বসে সোজা আয় বলতে আসলাম মানে স্টেশনের দিকে। আর মানে আমি ভাবতেছিলাম যে 4টা দিন কেমনে গেছে আমি ভাবতেই পারতাছি না, মানে এতটা তাড়াতাড়ি দিন পাস হয়। আমি কি কম, বাড়ি থাকলে যেরকম লাগে ফট করে সেটা জায়গা। আর রেলওয়ে স্টেশনটা এত সুন্দর করে সেটা সাজানো আছিল ভাই। আজকে আসলো 26শে জানুয়ারি, 26th জানুয়ারি। আর এই দিন খুব 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 সুন্দরভাবে ডেকোরেটেড করা আসলো, কারণ এটা আমরা লিগে একটা প্রাউডের দিন, তো অবভিয়াসলি এটা সুন্দরভাবে সাজাইবই। তো এখানে আইসি পরে তারপরে দিয়ে এত পরিমাণে মানুষ ভাই, এত পরিমাণে মানুষ আজকে আইসলো, কারণ এখানের মধ্যে আর এটার থেকে একটা মেইন ইম্পর্টেন্ট কথা হয়েছে, আমি যে সময় আইতেছিলাম বাবু আসিল সাইডে, আর এখানে আমার সাবস্ক্রাইবার লোকে দেওয়া হয়েছে, এখানে কথাবার্তা কইলাম, 2-3 ভাই তারা আসিল, তার লোক কথাবার্তা কইছি, খুব বেশি মজা লাগছে। আর এখানে নামছি ভর্তি কত মানুষ ভাই,
কত এর অলরেডি একটা ট্রেন জাস্ট আইছিল অ্যারাইভ হইছিল আর এখানে আমরা যাবো তো দুইটা ট্রেন একলগে থাকার কারণে এখানে প্রচুর পরিমাণে ভিড় আসলো আর এত ভিড়ের মধ্যে যে মানুষ আমারে চিনে ভাই এটার থেকে বেটার আর কি হইতে পারে। আর যদি আমরা ট্রেনে ট্রাভেল করতেছি আর মানে মুড়ি চানাচুর খাইতাম না, এটা কি হয়? এটা ছাড়া কি ট্রাভেল হয়? এবার আয়ো মেইন কথার মধ্যে কিল্লিগে আমি কইছি যে ত্রিপুরার মানুষ আগে যেতে পারতো না, কোনো সময় উন্নত হইতো না, কারণ আমি এই ট্রেনটা যে দিছে জাস্ট 1 মাস হয়েছে না, এটার মধ্যে দেখো যে জায়গার মধ্যে জল যায় এই জায়গার মধ্যে ব্লকেজ করে সেখানে বিড়ি সিগারেট মানে তোমরা খাও তো খাও ঠিক আছে, তোমরা কেউ আটকাইতেছে না, বাইরে যাই সেরা খাও। বাইরে একটা খুব সুন্দর একটা ইয়ের মতো আছে, ডাস্টবিনে আছে, 2টা ডাস্টবিন আছে, আমি তোমরা দেখামু, কিন্তু এটির মধ্যে না তারা শুধু ফালাইবো যে জায়গার মধ্যে ওই জায়গার মানে যে জায়গার মধ্যে ব্লক হইব, মানে কি দরকার আছে ভাই? আমরা একটা নতুন একটা ট্রেন দিছে, এতদিন পুরান ট্রেন ইউজ করতাম, কইতাম কমপ্লেন করতাম গভর্নমেন্টের ব্যাপারে, বাট যেহেতু আমরা এখন নতুন একটা জিনিস দিছে এটা আমরা এখন তো দরকার। এখানে লেখাও আছে যে কোনো স্মোকিং করতে নাই এরকম নাই, কিন্তু এটার ভিতরে ঢুকাই দেবো, মানে সিভিক সেন্স মানুষের এত জিরো কি কমু, মানে তার লেগে আমি কইছিলাম এই কথাটা, হয়তো এই কথাটা শুনে সেটা সবাই খারাপ পাইবো, বাট এটাই রিয়েলিটি। এখানে দেখো সামনে খুব সুন্দরভাবে ডাস্টবিন আছে কিন্তু ফালাইবো এই জায়গার মধ্যে। তা আমরা যদি এই জিনিসটা যদি আমরাই নিজে ক্লিন না করি, কারণ আমরাই তো সবসময় ট্রাভেল করতেছি, খাইয়ে সেরা ইহানেই ফালাই দেই, ইহানেই যা খুশি তা করতে, মানে একদম খুব বাজে অবস্থা। লিটারালি 1 মাস হয়েছে না, 1 মাসের মধ্যে কিতা কিতা করে রাখছে, কি অবস্থা করে রাখছে, মানে সিভিক সেন্স যার একদম জিরো সবার মধ্যে, যার কারণে এই জিনিসটা হচ্ছে। যদি আমরা একটু কেয়ার করি তাহলে তো জিনিসটা আমরাই ভাই ভালো থাকে। তো ইহান আইসি মনুর মধ্যে অনেকক্ষণ দাঁড়াইছে, একটা ক্রসিং আছিল, তো ইহান থেকে তারপর সোজায় বললাম পানিসাগরে। পানিসাগর আইতে আজকে অনেকটা বেশি তাড়াতাড়ি হয়ে আয় বসতে, এত লেট হয়েছে না, যদি অনেকক্ষণ দাঁড়াইছিল তারপরও আমরা আয় বললাম। তো এখান থেকে সোজা নিলাম একটা টুকটুক নিয়ে এসে সোজা যাইতে আসলাম বাড়িতে, কারণ আসলো প্রচন্ড বেশি ঠান্ডা। পানিসাগরের মধ্যে মানুষ আমার এত ভালো পায় যে আমার এক্ষণে গাড়ি দিয়ে যে আইসি গাড়ির ভিতরে ভাড়া পর্যন্ত রাখছে না, কারণ তাই না কইতেছে না স্যার আপনি আমার অনেক উপকার করছেন, অনেক হেল্প করছেন, আমি আপনার থেকে টাকা নিতে পারতাম না। আমি বলছি না এটা আপনি মানে আপনার কাজ, এটা আপনার তো টাকা নিতে লাগবেই, কিন্তু অনেক জোরাজোর করছি আমার থেকে ফাইনালি মানে লাস্টের দিয়ে সেটা 1 টাকাও রাখছে না আমার, যে এখান থেকে নাইনা দিছে, কইছে না স্যার আপনি অনেক উপকার করছেন, আপনার লেগা মানে আমি অনেক হেল্প পাইছি, অনেক কৃতজ্ঞত যে এরকম মানুষ আপনার মতো ভালো একটা মানুষ আছে, এটি শূন্য সেরা ভাই এত একটা হ্যাপি ফিল হয়েছে। মানে 1 ফোঁটা টাকাও রাখছে না আমার থেকে, কিচ্ছু রাখছে না। আমি অনেক জোরাজুরি করছে যে না এটলিস্ট এই টাকাটা রাখো, না স্যার আমি আপনার থেকে নিতেই পারতাম না, যে আপনি যে হেল্প করে রাখছেন আমার, আমি এটাতে উপরে আর কিছু কইতে পারতাম না। তো মানে পানিসাগর আমি এটাই কামাইতেছি, তো হয়তো মানুষের ভালোবাসা যেটা পাইতেছি এটা দিয়ে সেরে আমার এনাফ, আর কিছু লাগতো না। এটাই আমি চাই যাতে এরকমভাবে মানুষ এত ভালোবাসা দিতে থাকে পানিসাগরের মধ্যে। ভাই অনেক ভালো লাগতেছে ভাই। তো সবকিছু সারে একদম ফ্রেশ হয়ে সেরে বয়ে এলাম খাইতে। এখানে মাংস আসলো, ভাত আসলো, আর এখানে একটু স্যালাড কেটে আসলাম। তো তখন বাজতে আসলো ঘড়িতে 12:30, তখন জাস্ট আমি খাইতে বইছি। আর আমার আজকে ঘুমাইতে 3টা বাজছে, কারণ সব কিছু যত ভ্লগ আসলো ম্যাক্সিমাম সব রেকর্ড করছি। তো এটি আসলো আজকে আমার সারাদিনের ভিডিও। তোমরা যে কথাটা কইছি এটা খারাপ পাইতে না, বাট এটা একটু মনে লাগাই সেরা, আমরা নিজে জিনিসটি নিজে যদি ক্লিয়ার রাখি তাহলেই ভালো হইব। তো তোমরা লোকে আবার দেখা হচ্ছে কালকে ছোট সময়। টাটা বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই। এরকম ভ্লগ দেখার লেগে নিশ্চয়ই ফলো করবে আমার, বাই।